ওকে, তো আমি আইকন নিয়ে আলোচনা করছিলাম। এখন আমি দেখেন এই সেকশনটাকে আমি ধরেন এই সেকশনটা ভুলে আমি নিয়ে আসছি, তো এই সেকশনটাকে কিভাবে ডিলিট করবেন? আমি সেকশনটাকে ডিলিট করব না, আমি এর ভিতরের এলিমেন্ট গুলাকে ডিলিট করব। তার জন্য এই আইকনে প্রথমে ক্লিক করব লেফট বাটন, তারপর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে চাইলে এই আইকনটার সেকশনটাকে আমি কি করতে পারবো? ডুপ্লিকেট করতে পারবো, কপি করতে পারবো, পেস্ট স্টাইল করতে পারবো, কিন্তু আমি করব এখন এই ডিলিট। তো আমি ডিলিট করে দিলে আমার আইকনটা চলে যাবে। তো এই প্লাস বাটনে ক্লিক করে আমি নিচে আসবো, আমাদের বেসিকের ভিতরে আমাদের কি আছে? আইকন। এই আইকনটাকে যদি আমি নিয়ে আসি তখন আমার আইকনের কিছু কাজ করতে পারবো। আইকনটা নিয়ে আসার পরে এখানে বলা হয়েছে যে আপনি আইকনটা সিলেক্ট করতে পারবেন কোন আইকন ইউজ করবেন। আমি আইকন লাইব্রেরিতে গিয়ে আমি অন্য একটা আইকন নিয়ে আসব, অন্য যে কোনো একটা আইকন নিয়ে আসি। দেখি আমি ওয়েবসাইটের কোন আইকন আছে কিনা। ইসমাইল, আমি ইসমাইল একটা আইকন নিয়ে আসি। ইসমাইল একটা আইকন নিয়ে আসলাম। আসার পরে আমি এই আইকনটা নিয়ে আসার পর আর কি কি করতে পারি এখানে, দেন ভিউর ভিতরে হচ্ছে আমার আইকনটার বিভিন্ন ফ্রেম আমি ইউজ করতে পারবো। এখান থেকে বিভিন্ন ফ্রেম আমি ইউজ করতে পারবো এবং ভিতরে কালার দিলে কিন্তু অনেক কিছু করা যাবে, অনেক কিছু। আচ্ছা, আমি এইটাই রাখি আপাতত, এইটাই রাখি, স্টেক্ট অপশনটাই রাখি। তারপরে বলা হয়েছে শেপ আমি কি দিব? এটাকে রাউন্ডেড দিব নাকি হচ্ছে সার্কেল দিব? সার্কেল সম্পূর্ণ হবে নাকি হচ্ছে আমি স্কোয়ার দিব? তো আমি আপাতত সার্কেল দিয়ে দিই, সার্কেল দিলে ভালো লাগবে। তো আপনাদের হচ্ছে যখন ফেসবুকের আইকন বসাবেন, ফেসবুকের আইকন পাইতেছেন না, তখন হচ্ছে এরকম ভাবে আইকন নিয়ে এসে ফেসবুকটার কালারটা চেঞ্জ করে আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। এখানে দেখেন আইকন দেওয়ার পরে এখানে বলা হয়েছে এখানে কি করতে পারবেন? আইকনটাকে আপনি আইকনের লিঙ্কটা দিতে পারবেন। তো আমি একটা কাজ করি, আইকনটা এটা না নিয়ে এসে আমি কি করব? আমি ফেসবুকটাকে নিয়ে আসি, তখন আমার দেখতে সুবিধা হবে। আমি ফেসবুক লিখি, ফেসবুক লেখার পরে এই ফেসবুকের এই আইকনটাকে নিয়ে আসি। দেখেন আমার ফেসবুকের আইকনটা নিয়ে আসলাম। তারপর আমি স্টিকের ভিতরে ডিফল্ট করে দিই, এটার এমনিতেই কালার আছে, ঠিক আছে? তো অথবা চাইলে আমি স্টিক করতে পারি। তারপরে হচ্ছে আমি শেপ দিলাম, তারপরে লিঙ্ক দিয়ে দিব, আমার ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিই। ধরেন www.facebook.com, এটি হচ্ছে আমাদের লিঙ্ক। এই জিনিসটা আশা করি বুঝছেন। কন্টেন্টের ভিতরে এতটুকুই আছে। আপনার আইকনটা চেঞ্জ করবেন, তারপরে ভিউ আইকন থেকে চেঞ্জ করবেন, শেপটা দিবেন, লিঙ্কটা দিয়ে দিবেন, তখন আইকনটা সেট হয়ে গেছে। হওয়ার পরে তারপরে আমি আসবো স্টাইলে আসার পরে প্রথমে আছে অ্যালাইনমেন্ট, আমি বাম পাশে নিব নাকি ডান পাশে নিব, আমি এই জিনিসটা করে নিতে পারবো, নাকি মিডলে রাখবো। তো আমি মিডলে রাখি, রাখার পরে আমার অ্যালাইনমেন্টের পরে আছে আমাদের নরমাল অপশন, মানে ডিজাইন করার। তো প্রাইমারি কালার আমি কি দিব? প্রাইমারি কালার আমি হলুদের পরিবর্তে আমি দিয়ে এই কালার পরিবর্তে আমি নীল কালার, গাঢ় একটা নীল কালার দিয়ে দিব। দেখেন আমার কি হয়ে গেছে? কালার হয়ে গেছে না আমার আইকনটা? তো আমি এই আইকনটাকে আমি একটা কাজ করি, সাদা মাটা একটা আইকন নিয়ে আসি, তখন আমি স্টাইলটা সুন্দরভাবে করতে পারবো। তো আমি একটা সাদা মাটা একটা আইকন নিয়ে আসি, এই আইকনটা নিলে ভালো লাগবে। এখন ভালো লাগতেছে না? এখনই ঠিক আছে। দেন এতটুকু আনার পরে তারপর স্টাইলের ভিতরে আমি নরমাল একটা কালার দিয়ে দিলাম, প্রাইমারি কালার। তারপরে বলা হয়েছে সেকেন্ডারি কালার। এই সেকেন্ডারি কালার দিয়ে কি বোঝানো হয়েছে? সেকেন্ডারি কালার দিয়ে বোঝা হয়েছে বাটনের ভিতরে একটা কালার দিতে পারবো। তো এটা আমি হোয়াইটে রাখার চেষ্টা করব, আমি হোয়াইটে রাখবো। দেন হোয়াইটে রাখলাম, হোয়াইট রাখার পরে তারপর আমার সাইজ, আমি সাইজটা নিজের মতো করে বসাইতে পারবো। তো আমি সাইজটা আপাতত 40 দিয়ে দিই। তো আইকনের সাইজ এত বড় হয় না সাধারণত, তো আমি আপনাদের বোঝানোর জন্য 40 দিয়ে দিতেছি, 50। তারপরে লেখা আছে পেডিং হচ্ছে ভিতরের দূরত্বটা। তো আমি যদি পেডিংটা দেই তখন বুঝতে পারবেন। দেখছেন, আপনারা চাইলে এখন ভিতরের দূরত্ব বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো আমি কমাই দিই, এতটুকুই দিই। তারপরে রুটেট, আপনি চাইলে রুটেট করতে পারবেন। তারপরে বর্ডার রেডিয়াস, অলরেডি তো 50% আছে বর্ডার, চাইলে আপনি আরো বর্ডার রেডিয়াস বাড়াইতে পারেন, এরকম ভাবে নিজের ইচ্ছা মতো এখন সেট করতে পারবেন। আর একটু কমাই, এতটুকু রাখি, এখন দেখতে ভালো লাগতেছে। ওকে ফাইন, এতটুকু রাখলাম। এটা হচ্ছে স্টাইল। এখন এই বাটনে হুবার করার পরে কি হবে? তার জন্য আমি হুবারে ক্লিক করব। হুবারে ক্লিক করার পরে প্রাইমারি কালার আমি দিয়ে দিব হচ্ছে, একটু চেঞ্জ করে দিয়ে দিই। প্রাইমারি কালার আমি সবুজ দিয়ে দিই, গাঢ় একটা সবুজ কালার দিয়ে দিই। আর সেকেন্ডারি হচ্ছে বাটনের ভিতরে যে কালারটা, সেটাকে আমি নীল কালার দিয়ে দিই। এখন দেখেন আমি যদি এখন হুবার করি তখন কি হবে? যে কালারটা দিচ্ছি এটা হয়ে গেছে না? দেখতে বাজে লাগতেছে। একটা কাজ করি, আমি এটা হলুদ কালার দিলে কেমন লাগবে? এরকম একটা কালার দিয়ে দিই। তারপরে এর সেকেন্ডারি কালারটা আমি দিয়ে দিই হচ্ছে হলুদ কালার। এখন দেখি কেমন লাগবে।
এখন হুবার করলে কেমন লাগবে? আচ্ছা বাজে লাগতেছে। ওকে, এর থেকে সবুজ কালারটাই দিই। সবুজ কালারটা মোটামুটি ফুটবে, ভালো দেখা যায়। ওমা, আমি এখন কালারে দেখতে পারি না। ওকে ফাইন, তাহলে একটা কাজ করি, এটাকে আমি কালো করে দিই। কালো করে দিলে এখন স্পষ্ট দেখা যাবে। এখন স্পষ্ট দেখা যায় না? এখন ঠিক আছে। এখন এই সেকেন্ডারি কালারটা, হলুদের যে কালারটা আছে এটাকে একদম হলুদ করে দিই। দেন হচ্ছে এখন স্পষ্ট দেখা যাবে। দেখেন এখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখছেন? খুব সুন্দর একটা ইফেক্ট এসে পড়ছে। তো আমি এরকম কালার কম্বিনেশন করে দিব। কালার কম্বিনেশন করার পরে তারপর লেখা আছে যে হুবার অ্যানিমেশন। তো আমি হুবার অ্যানিমেশনের ভিতরে আমি যে কোনো একটা অ্যানিমেশন আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো ববে যদি ইউজ করি তখন কি হবে? ঠিক আছে, উপরে চলে গেছে। তারপর আমি অন্য একটা স্ক্রিউ ক্লিক করি, দেখেন কি হয়ে গেছে, আমার অন্য একটা ডিজাইন হয়ে গেছে। তো এর জন্য আমি একটা কাজ করি, এখান থেকে আমি ইয়ারটাই রাখি, স্ক্রিন নামে এইটাই ভালো লাগে। ঠিক আছে, ওইটাই ভালো লাগে। তো এটাই থাকুক। ওইটা থাকার পরে এটা আমার কি করলাম, অ্যানিমেশন দিলাম। দেওয়ার পরে তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের সাইজ। আমি কি করতে পারবো, এই বাটনের সাইজ বাড়াইতে পারবো, কমাইতে পারবো। দেখেন আমি যদি বাড়াই কি হয়, দেখেন আমি কিন্তু হুবারে কাজ করতেছি। আমি যদি বাড়াই তখন বাড়াইলাম, এতটুকুই করি, বেশি বাড়াইলে খারাপ লাগে। এতটুকুই বাড়াই, এতটুকু বাড়ানোর পরে তারপরে রুটেট দিতে পারবো। বর্ডার রেডিয়াস ওইটা তো আগে রেডিয়াস ছিল। ঠিক আছে, এতটুকু দিয়ে দিলাম। এটা গেল আমাদের স্টাইলের কাজ। তারপরে হচ্ছে আমাদের অ্যাডভান্সের ভিতরে হচ্ছে আমি কিছু মার্জিন দিয়ে দিব। মার্জিন পেডিং মানে চারদিকে একটু ফাঁকা করে আমি কি করব, বাটনটাকে সেভ করে দিব। বাটনটাকে সেভ করার পরে আর কোনো কাজ নাই। এখন যদি আমি বাটনে আসি, আসার পরে এটা হচ্ছে আমাদের বাটন নিচে। দেখেন এই বাটন না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আইকন। দেখছেন এখন সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে না? হয়ে গেছে। এরকম ভাবে আপনারা চাইলে যে কোনো একটা ইফেক্ট দিয়ে বাটন তৈরি করতে পারেন। তবে আমি তো আপনাদেরকে দেখাইছি হচ্ছে এই যে আমার এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলো ইউজ করে আমরা কিভাবে বাটনটাকে ডিজাইন করব। কিন্তু আমি কিন্তু আমার মন মতো ডিজাইন করি নাই, না করে শুধু এলিমেন্ট গুলো ইউজ করে যে ডিজাইন হইতেছে ওইটাই আমি তৈরি করতেছি। মানে আমার নিজস্ব কোনো ডিজাইন আমি দিতেছি না। তো যখন আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন বিভিন্ন ওয়েবসাইট আপনারা দেখবেন, দেখার পরে যে ওয়েবসাইটের বাটন ভালো লাগবে ওইটা দেখে ওইটার মতো ডিজাইন আপনারা কি করতে পারবেন, এইটা দিয়ে করতে পারবেন। তো এটা দিয়ে কোনটা দিয়ে কি করে এই জিনিসটা যদি আপনার কাজটা জানেন তখনই হচ্ছে যে কোনো স্টাইল আপনারা করতে পারবেন বাটনের। তো এই যে কারণে আমাদের এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের বাটনের কাজ। এই আশা করি সবগুলা প্রত্যেকটা আপনারা মোটামুটি ভালোভাবে পারবেন, প্রত্যেকটা আমাদের পারতে হবে। এটা হচ্ছে আমাদের বাটন।